4 বছর পর প্রবাসী স্বামী দেশে ফিরল। মনে কত আনন্দ। এতদিন পর স্বামী দেশে আসলো, কতই না ভালো দিন কাটবে আমার, এটা ভেবে মনটা ভরে উঠতেছিল। মনে মনে সিদ্ধান্ত নিলাম এবার একটা সন্তান নিবই। কিন্তু আমার স্বপ্ন যে আমার জন্য মৃত্যু নিয়ে দেশে এসেছে ভাবতেও পারিনি। দেশে আসার পর তার মাথা ব্যথা জ্বর লেগেই থাকতো, কিচ্ছু খেতে পারতো না, বমি করতো, মাঝে মাঝে বলতো তার হাতের পেশিতে ব্যথা করতেছে, রাতে ঘামতো, ডায়রিয়া হতো। আমরা ভাবলাম হয়তো এক দেশ থেকে আরেক দেশে আসাই এমন হচ্ছে। গ্রামের ফার্মেসি থেকে সাধারণ ওষুধই খেত, কিন্তু তার শারীরিক অবস্থা দিন দিন খুবই খারাপ হতে থাকে। মোটামুটি 1 মাস পর সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। সাধারণ ওষুধে তার আর জ্বর কমতেছিল না, সাথে ডায়রিয়ায় কাহিল হয়ে যায়। আমরা তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যাই। উপসর্গগুলো দেখে ডক্টর তাকে কিছু টেস্ট করতে দেয়, কিন্তু সেগুলো স্থানীয় হসপিটালে হবে না। আমরা আমার স্বামীকে নিয়ে হসপিটালে গেলাম। টেস্ট করানোর পর ডক্টর যেটা বললেন তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমার স্বামী HIV ভাইরাসে আক্রান্ত। আমি যেহেতু তার স্ত্রী, এজন্য ডক্টর আমাকেও টেস্ট করাতে বলেন। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আমিও আক্রান্ত হয়েছি এইডস। আমার স্বামীর অবস্থা খারাপ হতে থাকে। এই রোগের তেমন কোনো চিকিৎসা না থাকায় কিছু ওষুধ দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হতে থাকে। গ্রামের মানুষ যখন জানলো আমার স্বামী এইডসে আক্রান্ত, তখন নানান কথা রটাতে থাকলো। আমাদের বাড়ির লোকজন আসা বন্ধ করে দিল। দোকানে গেলে দোকানি বাজার না দিয়েই বের হয়ে যেতে বলতো। একটা সময় 1 ঘরে করে দেওয়া হয়। আমি আমার স্বামীকে একদিন জিজ্ঞেস করলাম, তুমি তো এ রোগ বিদেশ থেকে নিয়ে এসেছো, কি করেছো আমাকে বলো। সে কাঁদতে কাঁদতে আমায় বলল, বিদেশ থাকা অবস্থায় সে মদের বারে যেত তার বন্ধুদের সাথে। সামান্য টাকায় মেয়েরা সকল চাহিদা মিটিয়ে দিত, বন্ধুরাও করত। আমিও নিজেকে সামলাতে না পেরে প্রায়ই করতাম ওই সব মেয়েদের সাথে। কিন্তু আমি বুঝতে পারিনি এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলি, তুমি নিজের চাহিদা মেটালে বাজারি মেয়েদের দিয়ে, আর সাথে করে নিয়ে আসলে মরণ ব্যাধি এইডস। আর আমি তোমাকে ভালোবেসে তোমার বাপ মা সেবাই করে গেলাম, কেন আমার জীবন নষ্ট করলে? আমি বুঝে যাই মৃত্যু খুবই কাছাকাছি। আর কোনো চিকিৎসাও নেয়নি। কি তীব্র যন্ত্রণা পেয়েছে আমার স্বামী। ওজন কমতে কমতে 22 কেজি হয়ে যায়। হাজার হোক স্বামী তো, এতদিন তো তার পাঠানো টাকাই খেয়েছি, এখন ফেলে কোথায় যাব? আমি আমার সাধ্য মতো তার সেবা করেছি। 1 সপ্তাহ আগে সে মারা গেছে। জানাজায় আসেনি কেউ, কয়েকজনকে টাকা দিয়ে দাফন কাজ শেষ করা হয়। এবার আমার পালা। আমার স্বামী যদি নিজেকে সামলাতে পারতো, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। এই জন্য প্রত্যেকটা প্রবাসী ভাইদের বলতেছি, কোনো কিছু করার আগে একবার হলেও নিজের পরিবারের কথা ভাববেন। এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন, তিনি তার নামটা গোপন রাখতে বলেছেন। কথায় আছে না, একটা ভুল সারা জীবনের কান্না। ভাইয়াটা যদি নিজেকে সামলাতে পারতেন, তাহলে আজকে তাদের এই দিনটা আর দেখতে হতো না। এই জন্য বলি কি, 5 মিনিটের সুখের জন্য সুন্দর জীবনটাকে মাঝপথে শেষ করার কোনো মানেই নেই।